নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কচুরলতি দিয়ে মাছের ঝোল। সবথেকে প্রথমে লতিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল। তেলের উপরে দিয়ে দেব নুন আর হলুদ মাখা মাছ। এখন মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আমাদের এখানে বেশি সমুদ্রের মাছ পাওয়া যায়। এই মাছটা সমুদ্রের পুঁটি মাছ। ভালো করে মাছ ভাজা হয়ে গেল। এখন আমি মাছটা তুলে নেব। মাছ ভাজার এই তেলের উপরে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা। একটু ভেজে নিয়ে দিয়ে দেব কচুরলতি। কচুরলতি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, আর দেব নুন আর লঙ্কা পাউডার। আর কোনো মশলা দেব না। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব। একটু সময় পরে ঢাকনাটা তুলে নিলাম। কচুরলতি ভালো করে আমার ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব গরম জল। লতির ঝোল ভালো করে ফোটার জন্য দিয়ে দেব আমি ঢাকা। 7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। ভালোভাবে লতির ঝোল আমার ফুটে গেল। লতি প্রায় আমার সিদ্ধ হয়ে গেল। আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম। লতির ঝোল প্রায় হয়ে গেল। আমি এখন ঢেলে ফোড়ন দিয়ে দেব। কড়াই গরম করে দিয়ে দিলাম তেলের উপরে দিলাম জিরা আর কালো জিরা। ফোড়ন আমার হয়ে গেল, ঢেলে দেবো তরকারি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক সময় মশলা তরকারি খেতে ভালো লাগে না, তখন এরকম পাতলা লতির ঝোল বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। লতি সুন্দর গলে গেল। কম মশলায় লতির ঝোল আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। মাছ দিয়ে কচুরলতির ঝোল আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঢেলে নেব। আমি ভালো আছি, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও ফিরে আসব নতুন রান্নার ভিডিওর সাথে।